আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ শুনানি আমরা সেই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে। মূলত কি বিষয় নিয়ে শুনানি হবে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। लोन मोराटोरियम, आज होगी लोन मोराटोरियम मामले की सुनवाई, जाने इस केस के बारे में सब कुछ। तो मोटामुटी आज के कि होते चलेছে আমরা ডিটেলসে আলোচনা করব বন্ধুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি আজকে। মূলত আজকে যে বিষয়গুলি নিয়ে শুনানি হতে চলেছে সেটি প্রথমে থাকছে বন্ধুরা মোরাটোরিয়াম এক্সটেনশন, এটি থাকছে ফার্স্ট সাবজেক্ট, মোরাটোরিয়াম এক্সটেনশন। সেকেন্ডে কি থাকছে? সেকেন্ডে থাকছে ইন্টারেস্ট ওয়েভার, যেটি নিয়ে আর বেশি কিছু বলার নেই, সেই সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে। থার্ডে যেটা আরও সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যেটির দিকে কিন্তু তাকিয়ে আছেন আমরা বলবো সমস্ত ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স কিন্তু এই নির্দেশের দিকে তাকিয়ে আছেন। সাথে তাকিয়ে আছেন কারা? আরবিআইও তাকিয়ে আছেন। এবং আরবিআই এর পূর্বে কিন্তু এই নির্দেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের কাছে বারবার কিন্তু তদবির করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই রোক কিন্তু লাগিয়ে রেখেছেন এখনো পর্যন্ত। সেটি হচ্ছে এনপিএর ওপর ইন্টারিম অর্ডার। সেটি হচ্ছে এনপিএর ওপর যে অর্ডার জারি রেখেছেন সুপ্রিম কোর্ট, অর্থাৎ কোনো লোন অ্যাকাউন্টকে এনপিএ করা যাবে না, ডিফল্টার করা যাবে না, বা লোন ক্লাসিফিকেশান করা যাবে না। অর্থাৎ কোনো রকম প্রেশারাইজ করা যাবে না। লিগ্যাল নোটিশ থেকে শুরু করে কোনো রকম আইনি ব্যবস্থা কোনো ঋণদাতা সংস্থাই নিতে পারবেন না তার বড়োয়ার বা লোন গ্রহীতার ওপর। তাহলে এইটা সবথেকে আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যে এনপিএর এই যে অর্ডারটি যেটি সুপ্রিম কোর্ট জারি রেখেছেন, সেই অর্ডার কি জারি থাকবে নাকি সেই অর্ডার তুলে নেওয়া হবে? আজকে কিন্তু সেই ডিসিশান আসতে চলেছে। তো সেই অর্ডার যদি তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স তারা কিন্তু বলতে গেলে ঋণগ্রহীতাদের ওপর এক কথায় ঝাঁপিয়ে পড়বে। লোন কালেকশানের জন্য তারা বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া কিন্তু শুরু করবে। এবার দেখা যাক সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিচ্ছেন। এরপরে আমরা প্রথম বিষয় যেটি বলেছিলাম মোরাটোরিয়াম এক্সটেনশান। তো মোরাটোরিয়াম এক্সটেনশান যেটি পূর্বের মোরাটোরিয়াম এক্সটেনশান, সেই মোরাটোরিয়াম এক্সটেনশান দেওয়া হবে কি না তারও কিন্তু ডিসিশান আসতে চলেছে আজকে। আর নিউ সার্কুলার অনুযায়ী তো মোরাটোরিয়াম এক্সটেনশান বা লোন রিস্ট্রাকচারিং লাগু আছে, কিন্তু সেই মোরাটোরিয়াম এক্সটেনশান বা লোন রিস্ট্রাকচারিং সেভাবে কেউ কিন্তু ইউজ বা নিচ্ছেন না, বা নিতে গেলেও ব্যাংক বা এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স থেকে সেগুলি পাওয়া কিন্তু দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি এখনও পর্যন্ত 2-4টি ব্যাংক, এনবিএফসি বাদে অনেক সংস্থাই কিন্তু সেই সংক্রান্ত নোটিফিকেশানও বের করেননি। মোটামুটি যতটুকু আমরা আপডেট নিউজ পাচ্ছি কেউ বের করেছেন, আর যারা বেরও করেছেন সেই নোটিফিকেশান সেখান থেকে কিন্তু ঋণগ্রহীতারা ঠিকমতো সুবিধে পাচ্ছেন না। তো আজকে আশা করা যাচ্ছে যে আজকে লম্বা শুনানি হবে। শুনানি ফার্স্ট আওয়ারেই শুরু হয়ে যাওয়ার কথা। তো শুনানি আজকে লম্বা হবে, কারণ লম্বা সময় না দিতে পারলে কিন্তু শুনানি কমপ্লিট হবে না। কারণ এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল বা কমপ্লেক্স এগুলো কিন্তু জিনিসগুলো। তো এগুলো কিন্তু যদি টাইম সুপ্রিম কোর্টে বেশি না দেওয়া হয় শুনানি কিন্তু কমপ্লিট হবে না। আর শুনানি কমপ্লিট না হলে আজকে কিন্তু ডিসিশন আসা কিন্তু মুশকিল। আবার হয়তো পরে ডেট আসতে পারে, তবে আশা করা যাচ্ছে আজকেই কিন্তু সম্পূর্ণ ফাইনাল ডিসিশন কিন্তু চলে আসতে পারে আজকে। তো অবশ্যই আমরা ফাইনাল ডিসিশন চলে এলেই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।